أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد। আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু কইরেন এমন না, বিশ্বাস করুন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তিন নাম্বার একটা বর্ণনা শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত, মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে।